টেক গ্রাফিক্স প্রতে তোমাদেরকে স্বাগতম। আজকে অ্যাডোব ইলাস্ট্রেটর টিউটোরিয়ালের 8 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি পেইন্টব্রাশ টুলের A to Z দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা একটা লাইক করে দিও এবং এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো এই মুহূর্তে আমি আমার ডেস্কটপে আছি। তো এখান থেকে আমি কি করব, মাই ডিজাইন এই ফোল্ডারটিতে যাব। দেন তারপর কি করব, আমাদের সেভ করা ফাইলটি ওপেন করব। ডবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে সরাসরি আমাদের এই সফটওয়্যারটিতে। আমি আপাতত এখানে যে অবজেক্টগুলি ছিল সেই অবজেক্টগুলো ডিলিট করে রেখেছি, তোমরা দেখেছো নিশ্চয়ই। আজকে আমরা কি করব, এই টুলটা নিয়ে কাজ করব। তো আমরা পেইন্ট টুলটি সিলেক্ট করে নেব। দেন তারপর আমরা টেস্ট করব। কি করব, মাউস দিয়ে আমরা এইভাবে লেখালেখি করব, ঠিক আছে। এই হলো আমাদের পেইন্ট ব্রাশের আউটপুট। আমরা চাইলে এই পেইন্ট ব্রাশ দিয়ে অনেক কিছু আঁকতে পারি। তো ডিজাইন সেক্টরে যেহেতু এক একটা সেক্টর আছে, তার জন্য পেইন্ট ব্রাশের কাজও এক এক রকম বা এক এক সেক্টরের জন্য, ঠিক আছে। যেহেতু যারা 2D অ্যানিমেশন তৈরি করে তারা কি করে, পেইন্ট ব্রাশ টুলতে মানে ক্যারেক্টার আঁকিয়ে নেয়, ঠিক আছে। তারপর কি করে, এই তোমার মনে করো বিভিন্ন শেপ দিয়ে তখন সেটার পূর্ণ রূপ দেয় আর কি। যারা ফন্ট ডিজাইনার করে তারা ধরো বিভিন্ন রকম স্টাইল করে ফন্ট করে ধরো তারা পাবলিশ করে, ঠিক আছে। আবার দেখা গেল যারা লোগো ডিজাইন করে, বিভিন্ন রকমের ডিজাইন করে, তারা বিভিন্ন এরকম করে ডিজাইনগুলো সাবমিট করে আর কি, ঠিক আছে। তার জন্য বিভিন্ন সেক্টরের লোক বিভিন্নভাবে এই পেন্সিল বা এই পেইন্ট ব্রাশ টুলটি ইউজ করে, ঠিক আছে। তো আমরা যে সেক্টরে যাই না কেন, আমরা এই পেইন্ট ব্রাশ টুল দিয়ে কী ধরনের ভাবে আঁকতে পারি সেগুলো শিখবো আর কি, ঠিক আছে। যেহেতু এই পেইন্ট ব্রাশ টুলের আমরা চাইলে লিপ পরিবর্তন করতে পারি অথবা স্টাইল চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এই ধরো এটা একটা স্টাইল, আর আমরা যদি সাইডে আসি, এখানে ব্রাশ বলে একটা অপশন আছে, ঠিক আছে। এখানে দেখো আমরা চাইলে বিভিন্নটা চেঞ্জ করতে পারি। যেমনি এটা একটু চিকন আর এটা হলো 10 pt একটা রাউন্ড, ঠিক আছে। আমরা চাইলে এইভাবেও আঁকতে পারি। এটা একটু মোটা। তারপরে আর একটা আছে, এটা 3D pt, ওভাল নাম দেওয়া আছে, ঠিক আছে। এইটা চাইলে আমরা এরকম করতে পারি। দেখো তিনটা কিন্তু 3 রকমের, ঠিক আছে। এটা কিন্তু একটু স্মুথ, এটা একটু বেশি সুন্দর লাগছে, ঠিক আছে। এটা আর একটু বোল্ড বা মোটা, এইটা দিয়ে আমরা আরও কিছু করতে পারি, এই আর কি, ঠিক আছে। আমরা এগুলো আবার ডিলিট করে দিচ্ছি। আবার এই যে আর একটা লাইন আছে, এইটা সিলেক্ট করে নিই, ঠিক আছে। দেখি এর আউটপুট কীরকম। তারপর এইটা আছে, তোমরা নিজে নিজে টেস্ট করবে, ঠিক আছে। বিভিন্ন রকমের আছে। শুধু আমরা এগুলো তো বিল্ডিং, ঠিক আছে। আমরা চাইলে আমাদের নিজের তৈরি করা লিপ কিংবা স্টাইল মানে এখানে সেট করতে পারি, ঠিক আছে। তো চলো কিভাবে আমরা নিজে কাস্টমলি ডিজাইন এর ভেতরে দেব, ঠিক আছে। ধরো আমরা একটা শেপ নিতে পারি ইলিপস টুল দিয়ে, ঠিক আছে। এটা এরকম করে নিলাম। এইটার অবশ্যই একটা ফিল কালার দিয়ে নেব, ঠিক আছে। ফিল কালার আর স্ট্রোক কালারটা নন করে দিচ্ছি। তারপর কি করব, আমরা পেন টুল দিয়ে আমরা এটাকে করে দেব, মানে এই কার্ভটা রাখবো না, একবার কর্নার করে দেব। তার জন্য কি করব, আমরা কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে রাখবো। দেন তারপর একটা ক্লিক করব। এই সাইডেও একই কাজ করব, কিবোর্ডের অল্টার বাটনটি চেপে ধরবো, তারপর একটা ক্লিক করব মাউসের, দিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে। তো এইটা হালকা একটু চাপা করে দিচ্ছি। এইবার আমরা কি করব, এইটা ড্র্যাগ করে আমরা এই ব্রাশের ভিতরে আমরা ছেড়ে দেবো, ঠিক আছে। তারপর আমাদের একটা ডায়লগ বক্স আসবে, এখানে আমরা বলে দেব, এখানে বলতে চাচ্ছি ব্রাশের কি ধরন হবে। ব্রাশের কিন্তু
ধরন আছে, ঠিক আছে, বা 5 কোয়ালিটি আছে। তো আমরা কি করব, আর্ট ব্রাশের ভিতরে দেব, দেন তারপর ওকে করে দেব। হ্যাঁ, তারপর আমরা এখানে আরেকটা ওকে করে দেব। এখন আমাদের এটার আর প্রয়োজন নেই, এটা ডিলিট করে দিচ্ছি। এবার আমরা পেইন্ট ব্রাশ টুলটি নিয়ে আমরা কিন্তু এখানে সিলেক্ট করা আছে, ঠিক আছে, এটা সিলেক্ট করে আমরা দেখব এইটার কীরকম আউটপুট হয়। এই যে এরকম আর কি, ঠিক আছে। আমরা কিন্তু নিজে কাস্টমলি এটা তৈরি করলাম, তাই না? শুধু এরকমই না, তুমি চাইলে তোমার মনের মতন এটা আর্ট করে নিতে পারো। তো আমি আর দেখাচ্ছি না, টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাবে। তোমরা নিজ নিজ একটা করে শেপ তৈরি করে সেই শেপটা এইখানে দিয়ে সেম আমি যেভাবে দেখালাম সেই কায়দায় তোমরা ট্রাই করো, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।